পবিত্র ঈদুল আজহা যতই ঘনিয়ে আসছে ততই ঢাকা টাঙ্গাইল যমুনা সেতু মহাসড়কে যানবাহনের চাপ বাড়ছে। উত্তরবঙ্গের প্রবেশদ্বার খ্যাত টাঙ্গাইলের যমুনা সেতু দিয়ে বেড়েছে যানবাহনের পারাপার। এ নিয়ে টাঙ্গাইল থেকে বিস্তারিত জানাতে যুক্ত হচ্ছে সহকর্মী আহমেদ রাসেল। আর রাসেল, মহাসড়কে উত্তরমুখী যানবাহনের চাপ কেমন দেখছেন? রোদেলা, আমি যে জায়গাটিতে দাঁড়িয়ে আছি এটি অতি ব্যস্ততম একটি বাইপাস এলাকা, ঢাকা টাঙ্গাইল যমুনা সেতু মহাসড়কের আশিকপুর বাইপাস এলাকা। মূলত এই বাইপাস ধরেই কিন্তু উত্তরবঙ্গের গাড়িগুলি চলাচল করে থাকে। আমরা সকাল থেকে মহাসড়কের বিভিন্ন অংশ ঘুরে এসেছি, সেখানে কিন্তু দেখতে পেয়েছি যে মহাসড়কে কোথাও কোনো যানজট নেই বললেই চলে। এখন পর্যন্ত কোথাও কোনো যানজট সৃষ্টিও হয়নি। তবে এই মহাসড়কে কিন্তু যানবাহনের সংখ্যা অনেকটাই দ্বিগুণ হয়েছে বলে আমাদেরকে সেতু কর্তৃপক্ষ জানিয়েছে। বিশেষ করে আজ সকালবেলা একটি বড় ধরনের দুর্ঘটনা ছিল। সেই দুর্ঘটনায় অন্তত 15 জন মানুষ মারা যায়। এরপরে থেকেও আমরা মহাসড়কে কোথাও কোনো যানজট দেখতে পাইনি। সেই 15 জনের মরদেহ কিন্তু ইতিমধ্যে জেলা প্রশাসনের পক্ষ থেকে স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। স্বজনদের কে এই যারা নিহত হয়েছে তাদের প্রত্যেককে 25,000 টাকা এবং যারা আহত হয়েছে তাদের জন্য 15,000 টাকা দেয়া হয়েছে প্রশাসনের পক্ষ থেকে। তো মহাসড়কের সার্বিক চিত্র যদি আমি আপনাকে বলি যে আমাদের পূর্ব অভিজ্ঞতা থেকে বলা যায় যে আগামী 2 দিন মানে কাল এবং পরশু এই মহাসড়কের চাপটা আরও বেড়ে যাবে। সেই ক্ষেত্রে কোথাও কোনো যানজটের সৃষ্টি হলেও হতে পারে। তবে পুলিশ প্রশাসনের পক্ষ থেকে বলা হচ্ছে যে এবারকার ঈদ গত ঈদের মধ্যে স্বস্তিদায়ক হবে। সেক্ষেত্রে তারা বলছে যে মানুষকে তাদের বাড়ি পৌঁছে দেওয়ার জন্য এই মহাসড়কের কোথাও কোনো যানজট হতে দেওয়া হবে না। যদিও কোথাও কোনো জটিলতা সৃষ্টি হয় তাৎক্ষণিকভাবে কিন্তু সেটা সমাধান করা হচ্ছে। এই মহাসড়কে এখন পর্যন্ত প্রতিদিন 7 শতাধিক পুলিশ সদস্য কিন্তু কাজ করছে, এমনটাই কিন্তু তথ্য আমাদেরকে জানানো হয়েছে। তো সার্বিক যদি বলা যায় যে এই মহাসড়কের এখন পর্যন্ত কোথাও কোনো যানজট নেই। তবে কাল এবং পরশু একটি চ্যালেঞ্জের সময় হিসেবে প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে। তো রোদেলা, এই ছিল ঢাকা টাঙ্গাইল যমুনা সেতু মহাসড়কের সর্বশেষ চিত্র। রাসেল, আপনাকে ধন্যবাদ।